ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। হাম নিয়ন্ত্রণে চলছে টিকাদান কার্যক্রম। রাজশাহী মেডিকেল থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন আক্রান্ত রোগীদের অবস্থা এখন কেমন, আর হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলছে কিনা? উজ্জ্বল, প্রত্যেক দিনই আসলে চিত্র খানিকটা পাল্টাচ্ছে। কখনো আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসলে রোগীর সংখ্যা বাড়ছে, কখনো বা কমছে। তবে আজকের এই যে প্রবণতাটা সেটি খানিকটা কম লক্ষ্য করা গেছে। আজকে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 16 জন এবং ডিসচার্জ হয়েছে, অর্থাৎ সেবা নিয়ে গেছে প্রায় 36 জন রোগী। কিন্তু হামের উপসর্গ নিয়ে আজও একজন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেসরকারি আরও একটি হাসপাতালে, সেখানে 2 জন মারা গেছে। টোটাল 3 জন মারা গেছে আজকে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে তারা তাদের প্রস্তুতি রেখেছে এবং আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে 2টি ওয়ার্ডের কর্নার এবং সেটিকে বাড়িয়ে 2টি ওয়ার্ডেই কিন্তু আসলে সেবা দেওয়া হচ্ছে। সুতরাং আমরা ভেতরে গিয়েছিলাম, রোগীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে খানিকটা আসলে উন্নতির দিকে তারা যাচ্ছেন এবং অনেকেই ডিসচার্জ হয়ে যাচ্ছেন এবং সুস্থ হচ্ছেন। এই পরিস্থিতি আরও বেশি ভালো হবে যখন কিনা আসলে রাজশাহী, খুলনা এবং রংপুর থেকে যে সমস্ত রোগীরা এই হাসপাতালে আসছেন তাদের সংখ্যাটা আসলে কমে আসবে। এই ক্ষেত্রে রাজশাহীতে সহ পুরো বাংলাদেশে যেভাবে আসলে এই টিকাদান কর্মসূচি চলছে সেটি যদি বাড়ানো যায় তাহলে এটি আসলে সম্ভব। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যেহেতু রোগীর সংখ্যা কমে আসছে, যার কারণে তাদের আইসোলেশন করা এবং তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া এবং আইসিইউ যে সাপোর্টটা সেটি তারা দিতে সক্ষম হচ্ছেন। এখন কিন্তু 12টা থেকে 18টা পর্যন্ত আইসিইউ সাপোর্ট আসলে তারা দিতে পারছেন এবং একই সাথে রাজশাহীর যে হামপ্রবণ এলাকা গোদাগাড়ী উপজেলা, সেখানে কিন্তু হামের যে টিকাদান কর্মসূচি প্রত্যেক দিন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত 28টি ওয়ার্ডে প্রায় 4660টি করে টিকা দেয়া হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি গতকালকে পর্যন্ত যে টিকা দেওয়া হয়েছে সেটি প্রায় 4760-এর ওপরে, অর্থাৎ 102%। সুতরাং এভাবে বাইরের টিকাদান কর্মসূচি বা টিকার প্রক্রিয়াগুলো যত বেশি হবে তত বেশি আসলে এটি নিয়ন্ত্রণে আসবে বলছে চিকিৎসকরা। এবং এখন পর্যন্ত হাসপাতালের এই যে রোগী আসার প্রবণতা সেটা ধীরে ধীরে কমছে বলছে হাসপাতালের মুখপাত্র। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। রাকিবুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে হাম পরিস্থিতির খবর।